হ্যাঁ, ঠিক এভাবেই মেয়র ফিরহাদ হাকিম হয়ে গেলেন এক্স মেয়র ফিরহাদ হাকিম। ছোট লালবাড়ি হাতছাড়া হলো তৃণমূলের ইতি লালবাড়ি। নিউজ 18 প্রাইমে আমি রুমেলা আপনাদেরকে এই সংক্রান্ত আরো খবর দেব। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা, কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ। 2018 থেকে মেয়র পদে ছিলেন ফিরহাদ হাকিম, আর এবার মেয়র পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের। কলকাতা মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। একের পর এক অভিযোগ উঠছিল কাউন্সিলরদের বিরুদ্ধে, একের পর এক দুর্নীতির অভিযোগ। পালা বদলের পর ডামাডোল শুরু হয়ে যায় কলকাতা পুরসভায়। কলকাতা পুরসভার মেয়রের পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। এর আগেই আমরা দেখেছিলাম বিধাননগরের পুর নিগমের পদ থেকে ইস্তফা দেওয়া হয়েছিল। গতকালই আমরা দেখিয়েছিলাম সেই ছবি, যেখানে কৃষ্ণা চক্রবর্তী তিনি ইস্তফা দেন। চন্দননগরের মেয়রের পদ থেকেও ইস্তফা ছিল, আর এবার মেয়র পদ থেকে ইস্তফা, কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের। সরাসরি চলে যাই, সহকর্মী বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, 2018 থেকে 2026 8 বছরের সময় ফিরহাদ হাকিম থাকলেন মেয়র পদে। আমি একদম প্রথমে এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা টিউন করেছেন তাদের জন্য জানতে চাইব, মেয়র পদ ছাড়ার কারণ কি ফিরহাদ হাকিমের? অর্থাৎ মেয়র হিসেবে যে দাপটের সঙ্গে তিনি কাজ করছিলেন, অর্থাৎ যে দাপটের সঙ্গে এই 8 বছর কাজ করেছিলেন, যেরকমটা তুমি জানালে যে 2018 সালের 3রা ডিসেম্বর তিনি প্রথম দায়িত্ব পান। শোভন চ্যাটার্জি আমরা জানি যে মেয়র হিসাবে তিনি পদত্যাগ করেছিলেন, এবং সেই পদত্যাগ করার পর আমরা যদি দেখি যে সেই পদত্যাগ করার পর কিন্তু মেয়র হিসাবে এই কালীঘাট থেকে, অর্থাৎ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণত আমরা জানি যে এই মেয়র ফিরহাদ হাকিমকে তিনি দায়িত্ব নিতে বলেন, এবং মেয়র ফিরহাদ হাকিম তিনি দায়িত্ব নেন। এবং দ্বিতীয়বার যখন 2021 সালের ডিসেম্বরে আবারও জিতে আসে তৃণমূল কংগ্রেস, এবং সেই মেজরিটি নিয়ে জিতে আসা, এবং এখনও পর্যন্ত আমরা দেখি কি কলকাতা পুরসভায় মেয়র পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম, তিনি মেয়র হিসাবে পদত্যাগ করেছেন, মানে বোর্ড ডিসলভ হয়ে গেল। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সংখ্যাগরিষ্ঠতা, সেই সংখ্যাগরিষ্ঠতা এখনও রয়েছে, কারণ এখানে যে 142টি আসন রয়েছে, সেই 142টি আসনের মধ্যে 2 জন মারা গেছেন। বাকি 140 জনের মধ্যে 4 জন বিজেপির, যদি একজন কংগ্রেসে ছিলেন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, তা 4 জন যদি আমরা বিজেপি ধরি এবং 2 জন বাম ধরি, তাহলে 6 জন বাদ দিলেও এখনও পর্যন্ত 134 জন কাউন্সিলর কিন্তু তৃণমূল কংগ্রেসের রয়েছে। কাজেই আবারও যদি নতুনভাবে বোর্ড গঠন হয়, তাহলে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করতে পারে। যদিও মেয়র ফিরহাদ হাকিম তিনি পদত্যাগ করায় এই যে বোর্ড ছিল, রানিং যে বোর্ড, যেটা 2021 সাল থেকে 21 সালের ডিসেম্বর থেকে যেটা হয়েছে, যার মেয়াদ ছিল এই 2026-এর ডিসেম্বর পর্যন্ত, কিন্তু মেয়র ফিরহাদ হাকিম যে কারণগুলো উল্লেখ করেছেন, যে তিনি কাজ চালাতে পারছেন না, যে দাপটের সঙ্গে তিনি টক টু মেয়র করেছেন, একটা ফোন এলেই তাদের সমস্যার সমাধান করে দিয়েছেন, সেই যে দাপট, সেই দাপটের সঙ্গে তিনি কাজ করেছিলেন, কিন্তু সেই দাপটের সঙ্গে কাজ করতে পারছেন না। প্রশাসনিক একটা অসহযোগিতা, আমরা জানি যে রাজ্যে পালাবদল হয়েছে, তারপর যে এখানকার অর্থাৎ কলকাতা পুরসভার আধিকারিক থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক সহযোগিতা, সেই সহযোগিতা পাচ্ছিলেন না। তাই নিজের মধ্যে একটা নিজের আত্মসম্মানে আঘাত লেগেছে, তিনি সেটা প্রকাশ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তার কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এবং তারপর তাকে অনুমতি দিয়েছেন দলনেত্রী, এবং তারপর তিনি এই পদত্যাগ করেছেন, এবং অনুমতি নিয়ে দলনেত্রীর অনুমতি সাপেক্ষে তিনি এই পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এবং একই সঙ্গে যে নিয়ম কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী রয়েছে, চেয়ারপারসন মালা রায়ের ঘরে গিয়ে তিনি সেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিছুক্ষণ আগেই সেই পদত্যাগপত্র জমা দিয়ে নিজের অর্থাৎ মেয়রের ঘরে তিনি আবার ফিরে যান, এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে বিধান রায় থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহান যে সমস্ত ব্যক্তিদের ছবি রয়েছে এই ঘরে, তাদের উদ্দেশ্যে প্রণাম জানান, এবং যে চেয়ারে তিনি এতদিন বসেছেন 2018 থেকে 2026, সেই চেয়ার ধরে কিছু একেবারে। বিশ্বজিৎ, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরবো। মেয়র পদে ইস্তফা দেওয়ার পর প্রথম কি বক্তব্য রাখলেন ফিরহাদ হাকিম? আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র, চেয়ার ধরে বসে রইলাম। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। যে বেস্ট সার্ভিস দেবে মানুষ তাকে চয়েস করবে। তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করে দিলাম। আমার কেউ প্রেশার নেই, কিছু নেই।
ফিরহাদ হাকিম বলছেন যে চেয়ার ধরে বসে থাকলাম, অথচ ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, এই করে লাভ নেই। বেস্ট যে সার্ভিস দিতে পারবে, শুনলাম যে বক্তব্য, বেস্ট যে সার্ভিস দিতে পারবে তারই এই চেয়ারে বসার অধিকার রয়েছে। কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, ফিরহাদ হাকিমের গলায় এর আগেও আমরা বহুবার একটা যন্ত্রণা, একটা ব্যথা এরকম আমরা শুনেছি। এই ফিরহাদ হাকিম যখন আজ বলছেন যে বেস্ট সার্ভিস দিতে পারবে, তাহলে এতদিন অবধি যে এত অভিযোগ উঠতো, এত দুর্নীতির অভিযোগ, ফিরহাদ হাকিম কি কোথাও প্রকারান্তরে মেনে নিলেন যে বেস্ট সার্ভিস দিতে ব্যর্থ হচ্ছিল পুরসভা? একদমই, অর্থাৎ চৌঠা মে অর্থাৎ নির্বাচনের পরবর্তীতে তিনি শুধু মেয়র পদে অর্থাৎ মেয়রের চেয়ারে শুধু বসতেন, আসতেন, চলে যেতেন, কিন্তু সেভাবে মানুষের যে গ্রিভেন্স, মানুষের যে অভাব অভিযোগ বা নানান দিক থেকে যে সমস্ত কাজকর্ম প্রকল্প, যেসব প্রকল্পগুলো চলছে, ইতিমধ্যে আমরা জানি যে গড়িয়াতে একটি জল প্রকল্প নতুন করে তৈরি হচ্ছে, সেটাও কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। এই সমস্ত যে কাজের অগ্রগতি, সামনেই বর্ষা আসছে, নিকাশির বড় বড় প্রজেক্টের কাজ চলছে, যে কথা তিনি উল্লেখ করেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু এই পুরসভা থেকে জল জমার পর বর্ষায় তিনি গামবুট পরে গিয়েছিলেন ঠনঠনিয়াতে, এবং সেদিনের কথা স্মরণ করেই ঠনঠনিয়ার জল মুক্তির জন্য তিনি প্রকল্প নিয়েছিলেন, কিন্তু সেই প্রকল্প ঋষিকেশ পার্কে যে ড্রেনেজ পাম্পিং স্টেশন, সেটাও এখনো অধরা। অর্থাৎ যে সমস্ত কাজ তিনি শেষ করে যেতে চেয়েছিলেন, সেই কাজ তিনি শেষ করতে পারছিলেন না। কোথাও গিয়ে এই যে একটা প্রশাসনিক যে একটা দ্বিধাগ্রস্ততা, অর্থাৎ তিনি আসছেন, বসছেন, চলে যাচ্ছেন, কোনো কাজকর্ম করতে পারছেন না। এই নিধিরাম সর্দার হয়ে বসে থাকার থেকে তার পদত্যাগ করা ভালো, এবং সেই ইচ্ছাই তিনি দলনেত্রীর কাছে প্রকাশ করেছিলেন, এবং দলনেত্রীর সম্মতিতে অবশেষে তিনি চেয়ারপারসন মালা রায়ের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন আজ, এবং তারপর তিনি এই পুরসভা থেকে মেয়র হিসেবে তার শেষ দিন কাটিয়ে তিনি চলে যান। বেশ, ফিরহাদ হাকিম তিনি মেয়র পদ থেকে ইস্তফা দিলেন, এবং ফিরহাদের ইস্তফার সঙ্গেই ছোট লালবাড়িতে তৃণমূলের শাসনের আনুষ্ঠানিক অবসান হলো বলেই মনে করা হচ্ছে। 2018 সালে হঠাৎ করে যখন তখনকার মেয়র রেজিগনেশন দিলেন, সেই সময় সব কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাকে এই চেয়ারে বসানোর জন্য আমার মনে হয়েছিল যে এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই। প্রাতঃস্মরণীয় যাদের ছবিতে নমস্কার করে আমরা বড় হয়েছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, ডাক্তার বিধানচন্দ্র রায়, যাদের প্রণাম করে আমরা বড় হয়েছি, তাদের নখের যোগ্য হতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে সেই দায়িত্ব পালন করলাম। মেয়র হিসেবে মেয়াদ শেষের মাস 5 আগেই ফিরহাদ হাকিমের এই ইস্তফা, এটা কিন্তু শুধুমাত্র যে এই ছোট লালবাড়ির পরিসরেই এই ইস্তফার গুরুত্ব সীমাবদ্ধতা নয়, এর একটা রাজনৈতিক গুরুত্ব তো রয়েছে। ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী, ফিরহাদ হাকিম যে কথা বিশ্বজিৎ বলছিল, দায়িত্ব নিয়ে নিজের কাজ করেছেন, এহেন ফিরহাদ হাকিমের পালা বদলের পর মেয়র পদ থেকে ইস্তফা। কথা বলবো, আবির রয়েছেন সঙ্গে। আবির, দেখো, 2018 থেকে 2026 পর্যন্ত যদি মেয়র ফিরহাদ হাকিমের পারফরমেন্স সংক্রান্ত বিষয়ে কথা বলা যায়, তাহলে দেখতে পাওয়া যাবে যে বিষয়গুলোকে নিয়ে তিনি মেয়র থাকাকালীন সব থেকে বেশি চর্চা হয়েছে, তার মধ্যে এক হচ্ছে কোভিড, 2 হচ্ছে আমফানের সময়, 3 নম্বর আমরা দেখেছিলাম যে পুরসভার আয় যথাযথভাবে রাখতে পারা গিয়েছে কিনা, 4 নম্বর আমরা দেখেছিলাম হচ্ছে তার যিনি বেসডি ছিলেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এবং অবশ্যই অবৈধ নির্মাণ নিয়ে যে অভিযোগগুলো বারবার ধরে উঠেছিল। এই 5টা ঘটনা প্রবাহ, এবং যেটা শহর কলকাতার ক্ষেত্রে যেটাকে কমন ফ্যাক্টর বলে ধরে নেওয়া হয়, সেটা হচ্ছে যে একটু ভারী বৃষ্টি হলেই শহর কলকাতা যেভাবে জলমগ্ন হয়ে যায়, এবং একটা সময় জলমগ্ন হওয়ার ঘটনাতে আমরা গত বছরও দেখেছিলাম যে পরপর তড়িদাহত হয়ে মৃত্যুর ঘটনা, তা নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। এবং যারা তৃণমূল কংগ্রেসের অন্দরের রাজনীতি সম্পর্কে অবহিত, তারা বলেন এই প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রেই, তুমি একটু আগেই বলেছো, বিশ্বজিৎ দাও আমার সাথে শুনছিলাম কথা বলছিল যে ফিরহাদ হাকিম তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল। তো তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হওয়াটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে অন্য গোষ্ঠীর ঘনিষ্ঠ না হওয়ার
সমান, এবং সেটাই কার্যত দেখতে পাওয়া গিয়েছিল। তা নিয়েও বিস্তর আলোচনা হয়েছিল, এবং এই আলোচনার প্রেক্ষিতে বারবার ধরে উঠতো তাহলে কি যে কোনো সময় মেয়র হিসাবে ফিরহাদ হাকিমকে সরে যেতে হবে, অন্য কাউকে মেয়রের দায়িত্ব দেওয়া হবে, এই আলোচনাও চলছিল। এরই মধ্যে দাঁড়িয়ে আজকে যে ফিরহাদ হাকিমের যে ইস্তফা দিয়ে দেওয়া এবং মেয়াদ পূরণের আগেই যে ইস্তফা দেওয়া, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তো অব্যাহত থাকবেই। তার কারণটা হচ্ছে যে কলকাতা পুরসভার ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে কাউন্সিলরদের নিজেদের যে ভূমিকা, সেই ভূমিকাকে কাজে লাগিয়ে তারা ভোটে লড়াই করতে পারত। এমন তো নয় যে প্রথমবার তারা বিরোধী হয়ে গিয়েছে রাজ্যে, এদিকে কলকাতা পুরসভায় তারা ক্ষমতা দখল করে রয়েছে। অতীতেও এই অভিজ্ঞতা তৃণমূল কংগ্রেসের হয়েছে। এবারের পরিস্থিতিটা আলাদা হওয়ার কারণ বলে যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের তাদের যে সে সাংগঠনিক ভিত্তি, সেটাই কোথাও গিয়ে স্বীকার না করলেও প্রকাশ্যে আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে, এবং ফিরহাদ হাকিম যে গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত ছিলেন তারা মনে করছেন তাদের যে সাংগঠনিক যে শক্তি সেটাতে অনেকটা ক্ষয় ধরতে শুরু করেছে। সে কারণে তার সরে যাওয়ার একটা অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে কোনো ব্যক্তি তিনি যদি রাজ্য চালান, তিনি যদি পুরসভার মতো সর্বোচ্চ দায়িত্বে যদি থাকেন তাহলে দেখতে পাওয়া যায় যে তারা চান বা না চান তাদের একটা নিজস্ব পরিসর তৈরি হয়, একটা টিম তৈরি হয়, এবং টিম ফিরহাদ হাকিমও গত কয়েক বছর ধরে কাজ করেছে। এবং এই টিম ফিরহাদ হাকিমের অনেককেই দেখতে পাওয়া যাচ্ছে যে তারা এই মুহূর্তে তাদের যে নির্দিষ্ট কাজ সেখান থেকে দূরত্ব বজায় রাখছেন, মেয়র পরিষদ হিসাবে দূরত্ব বজায় করছেন, বড় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে দূরত্ব বজায় করছেন। আসলে কোথাও গিয়ে দলের মধ্যে তাদের যে দূরত্বের যে প্রকাশ সেটা এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এদেরকে সঙ্গে নিয়ে কাজ চালিয়ে যাওয়ার মতো যে পরিস্থিতি ফিরহাদ হাকিমকে তৈরি করতে হতো, সেই তৈরি করার মতো জায়গা বা সুযোগ তিনি আর পাবেন না বলেই তিনি মনে করেছেন। সে কারণে তার সরে যাওয়ার একটা অন্যতম কারণ বলে মনে হতে পারে। সর্বোপরি তিন দিন আগেই আমি এখন নিজে এখানে কালীঘাটে দাঁড়িয়ে রয়েছি। এখানেই আমরা দেখেছি যে একদিকে প্রশাসনিক বৈঠক সেরে নবান্ন থেকে ফিরহাদ হাকিম সোজাসুজি চলে গেলেন কলকাতা পুরসভায়, ঠিক একই সময় কালীঘাটের যে বৈঠক সেখানে তিনি অনুপস্থিত থাকলেন, এবং এইখানেই দাঁড়িয়ে কুণাল ঘোষ তিনি বলে গেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সম্মতি দিয়েছেন ফিরহাদ হাকিমকে। দীর্ঘদিন ধরে ফিরহাদ হাকিম চাইছিলেন তিনি সরে যাওয়ার জন্য। এই চাওয়া নাকি তাকে চাইতে বাধ্য করা হলো, সেই প্রশ্নটাও এর মধ্যে এখানে ঘুরে ফিরে আসছে। তবে ফিরহাদ হাকিমের আজকে বক্তব্য থেকে পরিষ্কার, তিনি একটি জায়গাতে বলেছেন যে যিনি বেস্ট মনে করবেন থাকবেন, তিনি কোথাও গিয়ে দলের অন্দরেরই কাউকে হয়তো কটাক্ষ করে গেলেন যে তাকে বাদ দিয়ে অন্য কাউকে বেস্ট হিসাবে ভেবে চিনতে তারা নিয়ে আসতে পারেন কিনা। তিনি তার কাজের জায়গাটা তৈরি করে দিয়ে গেছেন বা কাজ করার চেষ্টা করেছেন। পরিস্থিতি যে এই মুহূর্তে তার অনুকূলে নেই সেটা বুঝতে পেরেই তিনি সরে গিয়েছেন। বেশ, মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা, এর আগেও আমরা দেখলাম বিধাননগরে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী, আর তার আগে চন্দননগরের মেয়রেরও ইস্তফা, আর এবার কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সম্মতি দিয়েছিলেন, আর আজ আনুষ্ঠানিকভাবে কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। সাংবাদিক বৈঠকে তিনি বললেন, কাজ করতে পারছিলাম না, তাই এভাবে চেয়ার আঁকড়ে বসতে পারবো না। খুবই গুরুত্বপূর্ণ এই কথা, কাজ করতে পারছিলাম না তাই এভাবে চেয়ার আঁকড়ে বসতে পারবো না। আমরা যদি সার্বিকভাবে দেখি তাহলে কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ তো ইতিমধ্যেই রয়েছেন, এবং আমরা দেখেছি যে বড় চেয়ারম্যান ইস্তফা দিয়েছে, আমরা দেখেছি কাউন্সিলররা তাদেরকে গ্রেফতার হতে হয়েছে। তার মধ্যে শচীন সিংকে দেখলাম, আমরা সুদীপ পোল্লেকে দেখলাম, কাউন্সিলরকে গ্রেফতার হতে হচ্ছে দুর্নীতির অভিযোগে। একাধিক দুর্নীতির অভিযোগ বিভিন্ন জায়গায়। সেই পরিবেশে, সেই আবহে পালা বদলের পর যেই পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ফিরহাদ হাকিম তিনি মনে করেছেন তার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না, তাই তিনি চেয়ার আঁকড়ে বসে থাকতে পারবেন না। তিনি ইস্তফা দেওয়ার কারণ জানিয়ে বললেন যে দাপটের সঙ্গে কাজ করেছি, যারা পুরসভায় আসতেন তাদের সমস্যার সমাধান করার কাজ করতাম, কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না। চেয়ারের সম্মানহানি তিনি করতে পারবেন না, তাই চেয়ার ধরে বসে থাকলাম, অথচ ঢাল নেই, তরোয়াল নেই নিধিরাম সর্দারের মতো, তাই ইস্তফা তিনি দিয়েছেন। এটা কারণ হিসেবে তিনি জানিয়েছেন।
এবং মেয়র হিসেবে তার কথা ভাবার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন ফিরহাদ হাকিম। কাউন্সিলর অরূপ চক্রবর্তী কি বলছেন একবার শোনা যাক। স্বাভাবিকভাবেই মানুষকে বিপদে ফেলাটাও কোনো কাঙ্ক্ষিত বস্তু হতে পারে না, কারণ যেই মানুষ আমাকে ভোট দেননি আমি তারও নির্বাচিত জনপ্রতিনিধি। কিন্তু অনাবশ্যক একটা পদ আঁকড়ে বসে থাকা, যেই পদে থাকার লেজিটিমাইজ জায়গাই আমাদের আর নেই, মানুষের রায় তো আমরা প্রত্যাখ্যাত। তো মানুষের রায়কে মান্যতা দিলে তো সেটা বরঞ্চ সদর্থকভাবে নেওয়া উচিত। আমি জানি না আজকের পর আবার কেউ কেউ ববিদার বিরুদ্ধেও অনেক রকম কথা বলবেন কিনা, কিন্তু ববিদা যে কাজটা করেছেন, ববিদার জায়গায় থাকলে যে কোনো সুস্থ বুদ্ধি রাজনৈতিক ব্যক্তিত্ব তার এই কাজই করা উচিত ছিল। আরেকটা কি বলবেন, এইরকম একের প্রতিদিনই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছেন এবং তাতে নবতম সংযোজন স্বরূপ। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। কথা বলবো আমরা এই মুহূর্তে প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। ফিরহাদ হাকিম তার ইস্তফার কারণ জানিয়ে বলেছেন যে কাজ করতে পারছিলেন না, তাই চেয়ার আঁকড়ে বসে থাকার কোনো কারণ তিনি আছে বলে মনে করেননি। তিনি তার উপলব্ধির কথা বলেছেন। আসলে ফিরহাদ তো এখন নির্বাচিত মেয়র নন, মেয়র ছিলেন না, সরকারি আদেশনামার ভিত্তিতে কাজ করছিলেন। সরকার পাল্টে গেছে, তার আদেশনামা পাল্টে যাবে, ব্যক্তিগত আত্মসম্মান নিয়ে তিনি পদত্যাগ করেছেন, চিৎকারি করেছেন। মেয়াদ শেষের মেয়র হিসেবে মেয়াদ শেষের মাস পাঁচেক আগে তার এই ইস্তফা। দেখুন, পুরসভা মানে তো আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কিছুই জড়িয়ে। আপনারা ভুল করছেন, এটা নির্বাচিত মেয়র ছিল না, নির্বাচিত পুরসভা নয়। এটা সরকারি আদেশ বলে তারা কন্টিনিউ করছিলেন। তার নির্বাচিত সময়সীমা 2020 সালই পার হয়ে গিয়েছে। সুতরাং এতদিন সরকারের ইচ্ছা তিনি ছিলেন, আজকে সরকারের ইচ্ছা নেই, বুঝতে পেরেছেন, সরে গেছেন, স্বাভাবিক। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন সঙ্গে। যে কথা বলছিলাম, ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। 2000, 2005, 2010 সালে এই 82 নম্বর ওয়ার্ড থেকেই তৃণমূলের টিকিটে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। 2015 সালে ফিরহাদ হাকিম পুরো ভোটে লড়েননি। 2015 সালে 82 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছিলেন প্রণব বিশ্বাস। 2018 সালে শোভন চট্টোপাধ্যায়ের পর কলকাতার মেয়র হওয়ার পর ওই ওয়ার্ড থেকেই বাই ইলেকশনে জিতে এসেছিলেন ফিরহাদ হাকিম। 2021 সালে 82 নম্বর ওয়ার্ড থেকে পুনর্নির্বাচিত হয়েছিলেন। মেয়র হিসেবে মেয়াদ শেষ হওয়ার মাস পাঁচেক আগেই ইস্তফা দিলেন ফিরহাদ। অনেকেই বলছেন, মনে করছেন ফিরহাদের ইস্তফার সঙ্গেই ছোট লালবাড়িতে তৃণমূলের শাসনের আনুষ্ঠানিক অবসান। দেখুন, নবান্ন এর আগেই হাতছাড়া হয়েছে, নবান্নের পর এবার ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের। ফিরহাদ হাকিম তিনি মনে করেছেন যে তার পক্ষে কাজ করার অনুকূল পরিবেশ ছিল না, সেই কারণে তিনি চেয়ার আঁকড়ে বসে থাকতে চাননি, আর তাই এই রেজিগনেশন। অর্জুন সিং, মন্ত্রী অর্জুন সিং, বিজেপি বিধায়ক অর্জুন সিং কিছুদিন আগেই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। রিকল করুন। ফিরহাদ হাকিমও পদত্যাগ করলেন মেয়র পদ থেকে। পয়সা বাঁচাবার জন্য ভাবছে কি করলে পয়সা বেঁচে যাবে। পয়সা বাঁচাবার জন্য অনেক কোটি কোটি, ওর মানে অনেক পয়সা আছে ওর কাছে। কলকাতা কর্পোরেশনের মতন ইললিগাল কনস্ট্রাকশন, আর কলকাতা থেকে বেশি আগুন কোথাও ধরে না। রাতারাতি আগুন ধরে, সুজিত বোসকে নেভায়, আর ইললিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তো অত কোটি কোটি টাকা ওর কাছে আছে, ও ভাবছে রিজাইন দিয়ে হয়তো বেঁচে যাব। ওর মেয়ে কয়েকটা হোটেল খুলেছে, 30টা হোটেল তো আমি জানি দুবাইতে, ওর 30টা হোটেল। দুবাইতে 30টা হোটেল, 30টা চেন অফ হোটেল রেস্টুরেন্ট, 30টা। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছেন,
আমার মনে হচ্ছে এরা কভারের মধ্যেও পয়সা রাখলে গভর্নমেন্ট রিকভারি করে নেবে।